আমার কোন জন্মের পিতা বলে দাও ও গো পিতা তুমি বলে দাও। সুতপামনি ধমকে দাঁড়িয়েছে। বলতে পারো পিতা, তুমি আমার কোন জন্মের পিতা? এতগুলো জন্ম আমার চলে গেছে। তুমি পুত্র শোকে কাতর হয়ে যত কষ্ট করেছ, জীবনে যদি ঈশ্বরের সাধনা করতে গিয়ে এত কষ্ট কোনোদিন করতে, তোমার যে ঈশ্বর প্রাপ্তি হয়ে গেল পিতা। তুমি ফিরে যাও, তুমি মায়ার সংসারকে ভুলে যাও। মায়ার জগতে থেকে কিছু পাবে না গো পিতা। তুমি ঈশ্বরকে ভজনা করো। যে একবার পরম পিতার সন্ধান পায়, সে কি আর ইহ জগতের পিতার কাছে ফিরে যায় গো বাবা? চিত্রাঙ্গদা আজ পরম পিতার চরণ পেয়েছে, পিতার সন্ধান পেয়েছে। সে কি আর ফিরে আসে? আর ফিরে আসলো না। নিরুপায় হয়ে পিতা কাঁদতে কাঁদতে আসছে আর বলছে, জীবনে যা করেছে ভুল করেছি। আমরাও সংসার মোহে পড়ে বাবা যা করছি ভুল করছি, ভুলের কোনো সংশোধন নাই। সুতপামনি আসছে আর নয়ন জলে বক্ষ ভাসিয়ে কাঁদছে, কি বলে? তুমি যদি তবে কেন দুঃখ দাও ও দয়া, তবে কেন দুঃখ দাও।
করেছি। কাঁদতে কাঁদতে প্রভাস নদীর কোলে এসে দাঁড়িয়েছে। প্রভাস নদী এসে মুনির সম্মুখে বসে বলছে, মণিবার, বিনা অপরাধে আপনি যে আমার এত বড় শাস্তি দিয়ে দিলেন, এর মুক্তির উপায়টা একবার বলে যান। বলছে, এ জন্মে তোমার মুক্তি হবে না, জেনে হোক না জেনে হোক অভিশাপ যখন দিয়েছি, এ জন্মে তোমার মুক্তি হবে না। আগত জন্মে দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ যখন দ্বারকা নগরে আসবে, যখন যজ্ঞ করবে, সেই যজ্ঞ আর কোথাও হবে না, এই প্রভাস নদীর কূলে হবে। এই কারণে প্রভাস কূলে যজ্ঞ। ভক্তকে উদ্ধারের জন্য ভগবান সদা সর্বদা প্রস্তুত। তাই যজ্ঞের সবকিছু আয়োজন চলছে। আর ভগবান নিমন্ত্রণের দায়িত্বটা দিলেন কাকে? ওমা, তুই অনুষ্ঠান করতে গেলে নিমন্ত্রণের কিন্তু একটা বড় দায়িত্ব, তাই না? আর যেমন তেমন যোগ্য নয় তো, স্বর্গ মর্ত পাতাল ত্রিভুবনবাসীকে নিমন্ত্রণ করতে হবে। যেমন তেমন যোগ্য, যজ্ঞের দায়িত্ব দিলেন নারদ মুনিকে। স্বয়ং ভগবান কি করলো জানো মা? নিজ করে পত্র লিখেছে। এখনকার সময় যেমন ফোনে জানানো যায়, নিমন্ত্রণ করলে সবাই আসে, আমার ছাপা মেশিনে কার্ড ছাপিয়ে সবার বাড়ি বাড়ি দেওয়া হয়, তখনকার রীতি অনুসারে নিজ করে পত্র লিখতে হতো। তাই ভগবান শ্রীকৃষ্ণ নিজ করে পত্র লিখছে সবাইকে নিমন্ত্রণের জন্য। কেমন ভাবে? পানপত্র লিখে কৃষ্ণ নারদ গমন করিল। নারদ মুনি গমন করেছে বাবা। কোথায় আগে যাবে নিমন্ত্রণ করতে? যখন ঘরের বাহির হচ্ছে, ভগবান শ্রীকৃষ্ণ মনে মনে ভাবছে, একবার দেখি দাদা বলরামের পিতামাতার কথাটা মনে আছে কিনা। বলছে, এই যে নারদ যাচ্ছ যাও, বৃন্দাবনে কখনো যাবে না। দাদা বলরাম বলছে কি জানো ভাই, তোর যোগ্য তুই কর, আমি তোর কোনো যোগ্য না। যেই যজ্ঞে পিতামাতা থাকবে না সেই যজ্ঞে আমি নাই। ভগবান বুঝে গেছে যে দাদার এখনো মা বাবার কথাটা ভালোই মনে আসছে। মা 100 বছর কেটে গেছে, বৃন্দাবনে ছেড়ে গেছে। 1-2 দিন নয় গো, 100 বছর। দেখো আগে পত্র নিয়ে নারদ মুনি চলেছে। কোথায়? আগে কোথায় যাবে বাবা? কোথায় যাবে? কৈলাসে। কেন কৈলাসে যাবে? দক্ষ রাজা যজ্ঞ করেছিল ভোলানাথ বিহীন। যজ্ঞ সম্পন্ন কি হয়েছিল? হয়েছিল, লণ্ডভণ্ড হয়েছিল। সতীর দেহ 52 খণ্ড হয়েছিল, তাই না? 51 খণ্ড, 51 পীঠ।
তৈরি হয়েছিল। তাহলে ভোলানাথ বিহীন যজ্ঞ হবে না, তাই যজ্ঞ অনুষ্ঠানে আগেই যোগ্য ব্যক্তিকেই নিমন্ত্রণ করতে হবে। তাই ভোলানাথকে প্রথম পত্র দিতে চলেছে নারদ। কেমন করে, কেমন ভাবে বাবা? আচ্ছা, নারদ তো যাবে, নারদের যানবাহন কি? উট। নারদের বাহন হলো ঢেকি। ঢেকি চেপে বসেছে আর করে নিয়েছে বিনা, তাই না? বিনা যন্ত্র করে নিয়ে চলেছে। কেমন ভাবে? কৃষ্ণকে সব কৃষ্ণকে সব কৃষ্ণকে সব রাম রাঘব রাম রাঘব রাম রাঘব বলো কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব প্রেহিমা রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রাম কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব রাম রাঘব রাম রাঘব নারায়ণ নারায়ণ কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব প্রেহিমা নারায়ণ রাঘব রাম রাঘব রাম রাঘব রাম বলো কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব প্রেহিমা হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে নারায়ণ নারায়ণ নারায়ণ। কৈলাস ধামে গিয়ে নারদমুনি যেই না দাঁড়িয়েছে নারায়ণের নাম স্মরণ করে, কৈলাসপতি শ্রী ভোলানাথ ধ্যানমগ্ন ছিল, ধ্যান ভেঙে গেছে। বলছে নারদ তুমি কি মনে করে জানো মামা, দ্বারকার অধিপতি ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকা নগরে প্রভাস নদীর কূলে যজ্ঞ করছে, তাই যজ্ঞ সংবাদটি আগে তোমার জন্য পাঠিয়েছে, তোমাকে নিমন্ত্রণ করেছে। পত্র পেয়ে ভোলানাথ নিজেকে আর সংযত করতে পারছে না, তাই ভোলানাথ নিজে আসন ছেড়ে উঠে দাঁড়িয়ে পড়েছে, ত্রিশূলটা হাতে নিয়ে নৃত্য শুরু করেছে আনন্দেতে। কেমন ভাবে? ভোলা নাচিতে লাগিল, নাচিতে লাগিল, ভোলা নাচিতে লাগিল, ভোলে নাচিতে লাগিল ভোলা নাচিতে লাগিল, আজ পত্রে ভোলে নাচিতে লাগিল পত্রকে ভোলা নাচিতে লাগিল, পত্রে ভোলে নাচিতে লাগিল পত্রকে ভোলা নাচিতে লাগিল, বম 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 বলে নাচিতে লাগিল, আজ পত্রে ভোলে নাচিতে লাগিল বলে নাচিতে লাগিল, ভোলে নাচিতে লাগিল বলে নাচিতে লাগিল, পত্রে ভোলে নাচিতে লাগিল ভোলানাথ নৃত্য করছে, এদিকে মা পার্বতী পত্র পেয়ে তিনিও নৃত্য করছে। তিনি গেলেন কোথায় বাবা? স্বর্গধামে সমস্ত নারদমুনি সমস্ত দেব দেবতাকে নিমন্ত্রণ করলেন, সবাই আনন্দে মুখর হয়েছে। এবার আসবেন কোথায়? মর্তধামে ফিরে আসবে স্বর্গ থেকে। তিনি ভাবছে মর্তবাসী শত বৎসর কৃষ্ণ নাম শোনেনি, তাই বৃন্দাবনে কৃষ্ণ নাম গাইতে গাইতে আমি আজ যাব। তাই কেমন ভাবে চলেছে জানো না? কৃষ্ণ নাম কৃষ্ণ